বাংলা ছবি ভালো ছবি হলে কই আমাদের এই ছবিটা কেন এত লোক হলো, এই যে অনির্বাণ বানালো এই বল্লভপুরের রূপকথা কেন হলো? তার কারণ আপনার একটা গল্প থাকতে হবে, সেই গল্পটা আপনার আমার জীবনের গল্পের মতো করে কিছু একটা হবে। বল্লভপুর রূপকথা তা একদমই নয়, মজার একটা গল্প, একটা ভূতের গল্প, মজার ভূতের গল্প, কেন দেখছিল? অর্থাৎ ভালো কিছু পেলে লোকে দেখবে, কিন্তু চর্বিত চর্বণ বা প্রিটেনশাস, আমি আমি শব্দটা ইচ্ছে করে ব্যবহার করছি, যে একটা প্রিটেনশাস জিনিসপত্র লোকে আজকাল দেখতে চায় না বলেই আমার নিজের ধারণা। কারণ সে তার কাছে দেখার এত অপশান আছে। আর একটা জিনিস আছে, পরে দেখে নিলে চলে। আমি যেমন এখন বুঝতে পারি না কেন লোকে আমাকে দুটো সিরিয়াল নিয়ে আমাকে বলছে। একটা সিরিয়াল কবে শেষ করে ফেলেছি, দুটো সিরিয়ালই কবে শেষ করে ফেলেছি, কিন্তু এখন হটস্টারে দেখে। ফলত বাংলা ছবি এবার আর একটা ব্যাপার আছে, লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, নেটফ্লিক্স বা অ্যামাজন বাংলা ছবি দেখেছেন? আছে, একদম কম সংখ্যক, নিতেই চায় না। হ্যাঁ, কেন কপি নেবে? এমনকি যে সাউথ ইন্ডিয়ান ছবিটার কপি বম্বে করেছে, তার কপি করেছে আবার বাংলা, একদম। সেই ছবিটা নেবে কেন সে? কেন নেবে? কোনো দরকার নেই তো। ফলত আমার নিজের মনে হয় যে আমাদের যা সম্পদ আছে, আমি নাটকের লোক তো, আমি নাটকের মানুষ হিসেবেই আপনাকে বলছি, আমাদের যা নাটক আছে আজকে, যদি শুধু সেই নাটকগুলোকেই চিত্রায়িত করা যায়, 100টা সিনেমা হবে। এবং 100টা সিনেমার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তত 20 থেকে 25টা সিনেমা মানুষ বারবার দেখবে, কারণ মানুষের এটা নিজের গল্প। এইখানে আর একটা জিনিস যেটা আসছে, আমি দু একজনের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, বা তাদের যেটা বক্তব্য, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে গল্পগুলো দেখতে অভ্যস্ত, আমাদের রুটটা কেটে যাচ্ছে। মানে যারা সিনেমাতে পয়সাটা লাগাচ্ছে, যারা প্রডিউসার, তারা নেহাতি ব্যবসার জন্য আসছে, বা তারা বাংলার বাইরের ভিন্নভাষী, তাদের কাছে বাঙালি গল্প, বাঙালি সেন্টিমেন্ট, যেটা তাদের কাছে খুব একটা এসেনশিয়াল নয়। আমি আপনার সঙ্গে সহমত নই, একদম সহমত নেই যে তার জন্যই এটা হচ্ছে, না, এটা আমি সহমত নেই। বাংলা নাটক, মানে আমি সেই গিরিশবাবুর সময় থেকে বলছি, তখনও অবাঙালি প্রযোজকদের হাতে ছিল। আপনি গোল্ডেন পিরিয়ডের যে সিনেমা, আমরা যেটাকে বাংলা সিনেমা বলি, গোল্ডেন পিরিয়ডের অধিকাংশ অবাঙালি প্রযোজক ছিলেন। স্বয়ং সত্যজিৎ রায়ের প্রযোজক অবাঙালি, এটা কারণ নয়। আর প্রত্যেকটি প্রযোজকই চান তার পয়সাটা ফেরত পেতে, তারা ব্যবসা করতে আসছে একদম। সুতরাং পয়সা ফেরত না পাওয়াটা, বা একবার পেলেন, মানে সুদে ওই টাকাটা রেখে দিলে যতদিনের কাজ, তাতে যে সুদটা পাওয়া যেত, সেই সুদ সহ আসলটুকু তিনি পেয়ে গেছেন। বিষয়টা হয়ে গেছে সংস্কৃতি। দুটো জিনিস হয়েছে এই তথাকথিত ভুবনায়নের কারণে। একটা হচ্ছে লেখাপড়া বিষয়টা, তার প্রতি সম্মানের বিষয়টা, এটা এ দেশ বলে নয়, গোটা সাউথ ইস্ট এশিয়া থেকেই উবে গেছে। কারণ
আপনার কাছে বা আমি জানি না, আপনার কাছে নাও হতে পারে, অন্যদের কাছে, পরিবার বা শিক্ষক বা বন্ধু, তার প্রতি যে মূল্যবোধ 2000 সালের পর থেকে টাকা তাকে রিপ্লেস করে দিয়েছে। আজকে আপনি সফল কি সফল নয় সে, এটা আপনি টাকার ইয়েতে মাপছেন। আপনি যদি এখন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত টাকা পেয়েছিলেন, এই আমি বলছি আমার বাড়িতে আমার এক দাদা আছেন, তিনি একদিন আমার বাড়িতে ঢুকে বইগুলোর দিকে তাকিয়ে বললেন, এগুলো কত টাকা দেবে? আচ্ছা, এইটা হচ্ছে এখনকার আজকের তারিখের তফাৎ। টাকা, পুঁজি প্রাথমিকভাবে যেটা নষ্ট করে সেটা হচ্ছে আপনার মানবিক বোধটা। মানবিকতা বলতে বোঝায় কিন্তু মানুষ তো আদতে গোষ্ঠীবদ্ধ জীব। এই তো সবে 5,000-7,000 বছরের সভ্যতা, তার আগে 1.5 লক্ষ বছরের সভ্যতা আছে। তো সেইটা মাথা থেকে ভুলিয়ে দেওয়া হয়। আচ্ছা, 1.5 লক্ষ বছর ধরে যে মানুষ, মানে সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স, তারা চাষ করেছে, এবং এখন একটা নতুন বই বেরিয়েছে এবং আরও কিছু বই বেরোচ্ছে যে আমাদের অনেক কিছু অজানা থাকছে, কারণ এখন নতুন নতুন যে এক্সক্যাভেশন হচ্ছে, খোঁড়া হচ্ছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে না, আমরা যেভাবে মানুষের সভ্যতার উদ্ভব এবং তার বিবর্তন জানতাম, তার থেকে অন্য রকমের উদ্ভব এবং বিবর্তনের কথা জানতে পারছি আস্তে আস্তে যত খোঁড়া বাড়ছে। তো 2000 সালের পর থেকে পুঁজি প্রথম যে জিনিসটা করে, এই মানবিক বোধ, অর্থাৎ আমি গোষ্ঠীবদ্ধ জীব, তো আমার ডিএনএ তাই বলে। হাতির ডিএনএ খুললে আপনি একই জিনিস পাবেন, গোষ্ঠীবদ্ধ জীব। বাঘের ডিএনএ খুললে তা পাবেন না, বা পোলার বিয়ারের ডিএনএ খুললে তা পাবেন না। তো তার প্রথম তাগিদটাই হচ্ছে আমার পাশের লোকটা ভালো আছে তো, সে কোনো বিপদে পড়েনি তো, আমি আমার যে পরিচিত লোকটা সে কোনো বিপদে পড়েনি তো। আজকে আপনি যতই টাকা 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 করে করুন না কেন, এই রাস্তায় যদি আমাকে এক্ষুনি একটা গাড়ি ধাক্কা মেরে চলে যায়, রাস্তা দিয়ে যাওয়া অত্যন্ত ব্যস্ত সে, তবু সে দাঁড়িয়ে থেকে আমাকে একটা কোনো ট্যাক্সিতে তুলে দিয়ে, ট্যাক্সিওয়ালাকে তার নাম্বার নিয়ে, এই তোর নাম্বার দে করে তারপর সে যায়। কেন যায়? ওই গোষ্ঠীবদ্ধতার ফল এটা। টাকা যতই সেই মানবিক বোধটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, মানুষের ইতিহাস তা বলে না।